এবার বলি আস্তে, এবার বলি মায়েরা দীক্ষা কারা কারা নিয়েছেন? দীক্ষা হাত তুলুন। দীক্ষা গুরুমন্ত্র, গুরুমন্ত্র কারা নিয়েছেন? গুরুমন্ত্র বেশ বেশ হাত নামান। এবার এবার আমি বলি গুরুমন্ত্র নেবার পর কারা কারা নিরামিষ খান তারা তারা হাত তুলুন। দেখুন কতগুলো উঠলো, দেখুন শুধুই কি দোকানগুলো চলছে নাকি নাকি বলছেন? না না, আচ্ছা নিরামিষ গুরুমন্ত্র নেবার পর গুরুবার বৃহস্পতিবার কে কে নিরামিষ খান হাত তুলুন। দু একদিন কোনো অসুবিধা নেই, বাকি অসুবিধা বেশ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মায়েরা, দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যারা যারা মন্ত্র নিয়েছেন মন দিয়ে শুনবেন। যারা দীক্ষা নিয়েছেন তারা স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র দেবেন, বাতাসা দেবেন, তারপর আপনি সেবা করবেন, এরই নাম দীক্ষা। যদি আপনি ভগবানকে না দিয়ে সেবা করেন তবে আপনার দীক্ষার কোনো মানে নেই। খুব মানে মন দিয়ে শুনবেন, ভগবানকে না দিয়ে সেবা করলে আপনার দীক্ষার কোনো মানে থাকবে না। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। দীক্ষা মানে দেখা। আপনাদের দীক্ষা হবার আগে দুটো চোখ থাকে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছ থেকে একটা মন্ত্র পেয়ে চোখ পান, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। তবে আপনাদের বলবো গুরু করবেন করবেন, যাকে তাকে গুরু করবেন না। বারবার নিবেদন রইল আপনাদের এখানে প্রত্যেকটি আসরে আমার একই কথা, কি বলুন তো, এই জন্য আপনাদের জন্য কৃষ্ণমুখী করা যায়। গুরু করবেন করবেন, যাকে তাকে করবেন না। মন্ত্র নিতে গেলে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আপনাদের কালদিঘিতে একজন মা আজকে 4 জন মিলে আমার কাছে মন্ত্র নিয়েছেন। ওনারা সেই 1 মাস 2 মাস থেকে ফোন করে করে বলে নিতে যদি হয় যার কাছে বসলে কিছু জানতে পারবো আমরা তার কাছ থেকে নেব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের এলাকাতে যিনি জ্ঞানী আছেন, পণ্ডিত আছেন, তার কাছে মন্ত্র নেবেন। কেন? আপনার জীবনের দুঃখ কথা বেদনার কথা তার কাছে বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন। ইনি হচ্ছেন গুরু। আপনার জানার জিনিস থাকবে, আপনি জানতে পারবেন না, বারবার ফোন করে জানবেন, জেনে নিলে আপনার পথ পরিষ্কার হবে, তিনি হচ্ছেন গুরু। তাই বারবার বলবো গুরু যদি করতে হয়, বারবার কি বলেছে যে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়। বিপ্র মানে ব্রাহ্মণ হতে হবে তা নয়, শূদ্র হতে হবে তা নয়। প্রশ্ন হচ্ছে যিনি তত্ত্বজ্ঞানী, যিনি তত্ত্বজ্ঞান কৃষ্ণ সম্বন্ধে জানে, আধ্যাত্মিক চেতনা জানে, তার কাছে মন্ত্র নিলে জীবনের পথ সফল হবে। ওই জন্য মন্ত্র যাত্রার কাছে নিতে নেই। আপনি আপনার ছেলেকে টিউশন দেবেন, মাস্টার দেবেন, পাক্কা মাস্টার হবে, আপনার ছেলে ভালো পাস করবে। আপনি কাঁচা মাস্টার দেবেন তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, গুরু যেন এরকম না হয়। বলে কি রকম? গুরু যদি আপনার বাড়ি আসে খালি হাতে আসবে না। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, গুরু যখন মন্ত্র দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে যখন আপনার বাড়ি যাবে তখন কিন্তু আপনার বাড়ি খালি হাতে যাবে না। কেন বলুন তো? আপনি গুরু বাড়ি যাবেন তখন কিছু নিয়ে যাবেন, আর গুরু আপনার বাড়ি যাবে নিয়ে যাবে না, তা হবে না। কেন? আচ্ছা বলুন তো, গুরু হচ্ছে বাবা, তাহলে আপনার বাবা যদি আপনার বাড়ি আসে কিছু নিয়ে আসে না? আপনি বাবার বাড়ি নিয়ে যান, বাবা মনে মনে ভাবে মেয়ে যা খেতে ভালোবাসে, ছেলে যা খেতে ভালোবাসে, কিছুটা তো নিয়ে যেতে হয় সামর্থ্য অনুযায়ী। এ হচ্ছে বিশেষ ব্যাপার। গুরু কিন্তু কিছু নিয়ে যাবে আপনার বাড়িতে, খালি হাতে ঢুকবে না, কারণ ছোট ছোট বাচ্চা আছে। দুই হচ্ছে অনেক গুরু বলে কি, গুরু মন্ত্র তো দিলাম, তোদের হাতে খাবার খাবো না, তোরা হলি এখনো পাকা পুক্ত হোস না, যখন হবি তখন খাবো। এটা কিন্তু গুরুর বাক্য নয়। যখনই আপনি মন্ত্র নিলেন আপনার দেহ অশুদ্ধ হয়ে গেল, আপনি কৃষ্ণ ভজন করছেন, আপনাকে জাতের বিচার নাই, আপনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দাসী হয়ে গেলেন, কৃষ্ণ দাস হয়ে গেলেন, গুরু কিন্তু আপনার হাতে খেতে পারেন। একজন গুরু একটা মেয়ের কাছে গেছে, মেয়ে বলছে বাবা আপনি এলেন, প্রণাম করি। বলে কর। আচ্ছা আপনাকে জল দিই। বলছে না, জল তোর হাতে খাবো না। বলে কেন? এখনো তোর মন্ত্র ঠিক ভজন করা হয় নাই, আমি নিজে জল খাবো, চাপা কল থেকে নি। বলছে বাবা এক কাজ করি, জল খাবার দরকার নাই, আপনাকে 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই দোকান থেকে। বলছে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলে উঠেছে, আমার হাতে জল আপনি খাবেন না, যে বোতলটা মিনারেলস ওয়াটার ওতে যে জলটা ভরেছে যে লোকটা, ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? জলের ও যে জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ও যে পায়খানা কাপড়ে জলটা ভরে নাই কি করে বুঝলেন? ও যে নোংরা হাতে জলটা ভরে নাই, আমার হাতে খাবেন না আর ওই হাতে ওইখানে খাবেন কেন? খুব যুক্তির কথা। তখন গুরু উপায় না পেয়ে বলছে এক কাজ কর,
আমি তোর বাড়িতে অন্ন সেবা করব, কিন্তু আমি নিজে রান্না করে খাবো। বলছে তাহলে ঠিক আছে, এক কাজ করি, একটা গ্যাস সিলিন্ডার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যে না গ্যাস সিলিন্ডার এনেছে, অমনি মেয়েটি প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, আপনি যে গ্যাস সিলিন্ডারে রান্না করছেন, ওই গ্যাস সিলিন্ডারটাতে কালকে মাছ মাংস রান্না হয় নাই, আপনি কি করে জানলেন? গুরু তখন বলছে দরকার নাই, আমাকে সামান্য মুড়ি এনে দে, ওই শুকনো মুড়ি চিবিয়ে আমি চলে যাব। বলছে ওটা তো গন্ডগোল আছে। বলে কি? মুড়ির কলে গিয়ে দেখবেন, যত না মুড়ি হাতে নাড়াচাড়া হয়, তত পায়ে বেশি করে নাড়াচাড়া হয়। আপনি খাবেন কি করে? নিবেদন আপনাদের কাছে বাবা, গুরু যেন এরকম না হয়। গুরু হবে পাকা। এইদিকে রামকৃষ্ণ দেব বললেন গুরু হচ্ছে দুই রকম, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, জেনে নিন, মন্ত্র দেবার আগে যে আপনাকে চুক্তি করবে, 1000 টাকা লাগবে, কাঁসার থালা গ্লাস বাটি লাগবে, শাড়ি লাগবে, এই লাগবে সেই লাগবে, জানবেন উনি গুরুর মধ্যে পড়ছেন না। দক্ষিণা আপনি নিজের সাথে দেবেন, আপনার যা সামর্থ্য। যিনি পাকা গুরু তিনি কি করবেন? রামকৃষ্ণ দেবের কথা তিনি বলছেন, গুরু কোনদিন চাইবে না। গুরু কি করবে? গুরু শুধুমাত্র তোমাকে মন্ত্র দেবে। যিনি পাকা গুরু তিনি কি বলবেন? বাবা মন্ত্র দিলাম, দক্ষিণা কি দেবো? বলে কিচ্ছু দিতে হবে না। কেন? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে দেখবে, পরীক্ষা করে ঠিক মন্ত্রগুলো ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। তাই আসুন আজকে সবাই মিলে মহাপ্রভুর বাণীটা আমরা মানবো। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমি দিলীপ বাবুর যারা সমর্থন আছেন, দিলীপ বাবুর সঙ্গে যারা যে সমস্ত ব্যক্তিরা আছেন, সেই দিলীপ বাবুর সঙ্গে যারা কমিটির ছেলেরা আছেন, তাদের কাছে আমার একটা নিবেদন রইবে যে আপনারা এই সময় আমাদের মায়েদের সামনে যান, বাবাদের সামনে যান, আপনারা ঝোলা নিয়ে যান। আমার মায়েদেরকে কালকে বলে দিয়েছি, আজকে দোকান থেকে কোনো জিনিস কিনে বাচ্চার জন্য নিয়ে যেতে হবে না, কোনো খেলনা নয়, কোনো জিনিস নয়। আজকের দিনটা আপনি ভগবানের জন্য দিয়ে যান দিলীপ বাবুর হাতে। দিলীপ বাবুর পিতৃদেব যিনি আছেন, অনেক কষ্ট করছেন, এনারা এদের হাতে তুলে দিন। এনারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। বারবার বলবো, যে যেমন পারবেন প্রাণ ভরে দিন, কার্পণ্যতা করবেন না। ভগবানকে দেবার সময় এরকম করবেন।